আজ এই মধুর বৃন্দাবনে আপনাদের মতো বৈষ্ণব বৈষ্ণবী মায়েদের বাবা হরি বল প্রাণ যার মনে একটি বার ডাকি আমি বৈকুণ্ঠে কেন আমি শ্রীমতী রাধিকার সহ সেই ভক্তের সম্মুখে কি বিরাজিত তাই তো বলছে নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী না হৃদয়ে নচ মদ ভক্ত যন্ত্র গায়ত্রী তত্ত্ব তৃষ্ণামি নারদ। তাই যে ভক্ত আমাকে মন প্রাণ উজাড় করে এক মনে এক চিত্তে ডাকতে পারে সে ভক্ত যদি ৩০ যোজন দূরে দাঁড়িয়ে থাকে আমি কি করি জানতাম আমি ভক্তের কাছে নিজেই হেঁটে গিয়ে তার চরণের দাস অভিনাশ করি। নারদ তুমি তো ভক্তের মহিমা জানো না তাই ভক্তের মহিমা বেদের ভাগবতে অনেক লেখাই আছে যেখানে শুধু ভক্তের মহিমা অপার ভক্ত বিনা ভগবান নাহি ধরে এই জগতে অবতার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভক্ত বিনা বাবা ভগবান কখনো অবতার ধারণ করে না। ভগবান বলেছে যদি ভক্ত আমাকে ডাকে তবে তো আমি থাকতে পারি না ভক্ত যদি সংকটে পড়ে আমি তো দেখে থাকতে পারি না তাই ভক্তির উদ্ধারে আমাকে যে অবতার গ্রহণ করতে হয়। ও বাবা আজ এই বৃন্দাবনে সবাই এসেছে আমরা আপনারাও সবাই এসেছেন এই তো মধুর বৃন্দাবন শুধু লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই বৃন্দাবনে গেলে হয় না এই হচ্ছে মধুর বৃন্দাবন। তাই তো ভাগবতে লেখাই আছে বাবা যে বৃন্দাবনে আসলে আমাদের করণীয়টি কি ভাগবতে লেখাই আছে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার কৃষ্ণ নাম যদি বহুবার লওয়া যায় তথাপিও না হয় অশ্রু না হয় কম্পধার হরিনামে নিতে নিতে হরিনাম শ্রবণ করতে করতে দুটি নয়নের জল যদি বিগলিত না হয় তাহলে ভগবান বলেছে ভক্ত রে আমাকে তুমি ডেকো না ভক্ত যে ভক্তের নয়নের বাড়ি ঝরে না আমি তো সে ভক্তের ডাকে সাড়া দিতে পারি না। আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম ভক্ত বলেছিলাম যমুনে যে ভক্তের চোখের মধ্যে তুমি যে ভক্ত মত পড়াইল হবে তার দুটি নয়নের মধ্যে তুমি অবস্থান করো কেননা তোমার যে অসফল জনম তুমি যে বাঞ্ছা করো প্রভু আমার চরণ পাবার অভিলাষ করো যে ভক্তের নয়ন যুগল দিয়ে তুমি প্রবাহিত হতে পারবে আর প্রবাহিত হতে হতে আমার চরণ যুগল ধন্য করতে পারবে সেদিনই তোমার জন্ম সার্থক হবে যমুনে নিতাই গৌর হরি বল। তাই বাবা এই মধুর হরিবাসর বসে বসে আমরা সবাই ভক্তের চরণ ধুলি মাথায় তুলে নেব ভক্তের এই চরণ ধরে ধুলাই গোড়াগড়ি দেব বাবা কিন্তু কতদিন থাকবি আমাদের এই সোনার দেহ কতদিন থাকবি বাবা কেউ কি বলতে পারবে যে এখান থেকে গৃহে ফিরে আমার প্রাণটা পরের দিনে আবার বৃন্দাবনে নিয়ে আসবে তাই যে আমরা এই সোনার দেহখানা এত যত্ন করে রেখেছি কত দামি দামি সাবানে দিয়ে
কি একবারও আমরা জানতে পেরেছি যে প্রভু আমাদের জন্য, আমাদের পাপের মহিমা ধ্বংস করবার জন্য হরিনাম নিয়ে এসেছে। এই হরিনাম সাগরে কি আমরা কেউ ডুব দিতে পেরেছি? যদি ডুব দিতে পারতাম তাহলে নিজেরাই নিজে ধর্ম বলে মনে করতাম। এক ভক্ত আরেক ভক্তের চরণ ধরে ধুলাই গোড়ামি দিতে দিতে হা গৌরান গৌর বলে হাত দুটি বাহু সেই গোবিন্দ কিনা তাও বাবা। কিন্তু সোনার দেহ থাকবে না বাবা। যেদিন সোনার দেহখানা আগুনে পুড়ে ছাই হবে, সেদিন কৃষ্ণ নাম বিধি আর কিছু সঙ্গে যাবে না। স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, কেউ তো কারো তাই তো আমার গীত কবি এক পাশে দাঁড়িয়ে বলেছে, ওরে স্ত্রী বলো, পুত্র বলো, মনরে ভবে কেউ তো কারো কারণ দুই দিনেরই এই পৃথিবী বাবা, ও বাবা মায়া গভী নয়রে একবার বদন ভরে বাহু তুলে হরিব দুটি নয়ন জলে নয়ন জলে ভেসে ভেসে মনে একবার হরি বাবা। এই পৃথিবীতে 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাথে মানব জনমখানা। সেদিন আমাদের সঙ্গে সাথে কি হবে জানো বাবা? সেই প্রাণবন্ধু জগৎ স্বামী আমাদের তাই এই কৃষ্ণ নামকে সঙ্গের সাথী করে আজ দুটি বাহু তুলে প্রেমানন্দে হরি বলে, আজ ধুলাই গোড়া গড়ি দিয়ে শুরু গুরু জন্য দুটি নয়নের জলে বিগলিত করি। একদিন আগুনের মধ্যে ছাই তাই কথা ভেবে আমার কিন্তু কবিতার ভাবধারায় বলেছে, মাগো কি বলেছে জানো? ও তোর সোনার দেহ একদিন হবে ভঙ্গরে, ওরে মন যেদিন পুরে হবে ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লা একদিন নীল আকাশে
যাবি রে কয়লারি ধুয়া। ও বাবা, আজ আমাদের অল্প সময় মাত্র, সোনা রঙ্গ হবে ভঙ্গরে। যেদিন পুরে হবে নীলাকাশে যাবি রে কয়লা ধুয়া। দেবে আগুন গুচে গুচে মারবে বাড়ি হারের পিছে রে। ওর গায়ের চামড়া যাবে ফেটে রে। হে যাবি